হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করতেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু এখানে উল্লেখ করতে চাই যে যেহেতু আমি সহপাঠী শিক্ষার্থীদের জন্য সিলেবাস নিয়ে আলোচনা করতেছি, তাই আমি 12টি টেন্স নিয়ে আলোচনা না করে পর্যায়ক্রমে 6টি টেন্স নিয়ে আলোচনা করতেছি। তারই প্রেক্ষিতে আজকে আমি তোমাদের জন্য ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। চলো আমরা আলোচনা শুরু করি। ডেফিনেশন: ভার্বের কোনো কাজ ভবিষ্যতে সংঘটিত হবে বুঝাইলে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। ফিউচার ইনডিফিনিট টেন্সকে বাংলায় চিনতে গেলে ক্রিয়ার শেষে ব থাকবে। স্ট্রাকচার: সুপ্রিয় শিক্ষার্থীরা, ফিউচার ইনডিফিনিট টেন্সের শুরুতে আমরা সাবজেক্ট লিখব, এরপর নাম্বার পার্সন অনুসারে শেল, উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এক্সটেনশন লিখব। যেমন আমি কাজটি করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করলে আমি সাবজেক্ট, করব ক্রিয়া, এখানে করব ক্রিয়া এর শেষে ব আছে, অর্থাৎ এই বাক্যটি দ্বারা ফিউচার টেন্সকে বোঝানো হয়েছে। এর ইংরেজিটি হলো আই শেল ডু দি ওয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো, আই সাবজেক্ট, শেল টু বি ভার্ব, ডু মেইন ভার্ব এবং দি ওয়ার্ক এক্সটেনশন। নেগেটিভ: ফিউচার ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে গেলে স্ট্রাকচারটি হলো সাবজেক্ট, এরপরে শেল, উইল, নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বাকি অংশ। যেমন আমি কাজটি করব না, এর ইংরেজিটি হলো আই শ্যাল নট ডু দি ওয়ার্ক। ইন্টারগেটিভ: ফিউচার ইনডিফিনিট টেন্সটিকে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে গেলে বাক্যের শুরুতে শেল, উইল, এরপর সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বাকি অংশ দিয়ে প্রথম চিহ্ন দিতে হবে। যেমন আমি কি কাজটি করব, এর ইংরেজিটি যদি আমরা করতে চাই তাহলে শেল আই ডু দি ওয়ার্ক। নোট: সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করবে সাবজেক্ট যদি আই অথবা উই হয় সেক্ষেত্রে শেল ব্যবহার করতে হয়। সাবজেক্ট যদি আবার ইউ, হি, শি, দে, ইট হয় সেক্ষেত্রে উইল ব্যবহার করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার আগামী ক্লাসের আলোচ্য বিষয় থাকবে ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন। আশা করি আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আর আমি আজকের ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলেছি যে যেহেতু আমি সহপাঠী সিলেবাস নিয়ে আলোচনা করতেছি সেহেতু আমি 12টি টেন্স নিয়ে আলোচনা করতেছি না, অর্থাৎ তোমাদের প্রয়োজন প্রেক্ষিতে আমি 6টি টেন্স নিয়ে আলোচনা করেছি। তো আশা করি তোমরা এই ক্লাসগুলো অথবা ভিডিওগুলো ফলো করলে অবশ্যই উপকৃত হবে। সকলে দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।